নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চুষি পিঠা বা চুষির পায়েস। এটা অতি প্রাচীন একটা ঐতিহ্যবাহী বাঙালিদের একটা পিঠে রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আর আজকের রেসিপিটা আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। আর এই রেসিপিটা করার সময় আমি দুটো পিঠের রেসিপি একসাথেই করেছিলাম, তার জন্য একটাই পিঠের মণ্ড তৈরি করতে হয়েছিল, তার থেকে দুটো রেসিপি আপনাদের করে দেখিয়েছি। চুষি পিঠা করার জন্য নিয়েছি হাফ বাটি সেদ্ধ চাল, সাথে 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি। চালটা শুকিয়ে গেছে, এবার একটা মিক্সিতে এটা গুঁড়ো করে নিচ্ছি। খুব ভালো একটা চালের মিহি গুঁড়ো করে নিলাম। আর সেদ্ধ চালটা দেওয়ার কারণ একটাই, সেদ্ধ চাল দিয়ে যে কোনো ধরনের পিঠে করবেন দেখবেন পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুব নরম থাকবে। তাই আমি আতপ চালের সাথে সেদ্ধ চালটাও মিশালাম। আর সাথে গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম 2 চামচ মাত্র, দেখিয়ে দিচ্ছি এই চামচে 2 চামচ। সেটা পিঠেতে ভালো সুগন্ধ আনার জন্যই দিয়েছি। বাজারের জন্য এরকম আতপ চালের গুঁড়োর প্যাকেট কিন্তু পাওয়াই যায়, তা সেইটাই নিচ্ছি হাফ বাটি। বাকি হাফ বাটি যে চালের গুঁড়োটা করলাম আমি ঘরে, সেদ্ধ চালের গুঁড়ো, সেটা নিয়ে নিচ্ছি। এক বাটি জল এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। যেই বাটি মেপেতে চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি জল নিয়েছি। এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে জলে ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। খুন্তি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। এবার ভালো করে জলের সাথে মণ্ডটা মেখে নিচ্ছি। আচ্ছা, এই সময় যদি মনে হয় যে আরেকটু জলের প্রয়োজন আছে, তো আরেকটু গরম জল কিন্তু দিয়ে নিতে পারে। আর যদি পাতলা হয়ে থাকে তাহলে পরে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এতে অ্যাড করে নেবে। সামান্য পরিমাণ নুন এতে অ্যাড করে দিচ্ছি। মণ্ডটা এখানে রেডি হয়ে গেছে। দেখুন এখানে কড়াই থেকে কিন্তু উঠে এসছে। গরম অবস্থাতেই কিন্তু এটা কিন্তু মেখে নিতে হবে, ঠান্ডা করে মাখলে কিন্তু চলবে না। আর হাতে যদি গরম লাগে একটু ঠান্ডা জল নিয়ে নেবে, হাতটা একটুখানি মাঝে মাঝে চুবিয়ে নিয়ে আবার একটু মাখবে। ভালো করে মেখে মণ্ডটা তৈরি করে নিলাম। এবার এটাকে একটা ভিজে তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো, কিংবা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো যাতে হাওয়াটা না লাগে। হাওয়া লাগলে পরে উপরের পাটটা কিন্তু ড্রাই হয়ে যাবে। চষি পিঠা বা চুষি পিঠার জন্য যে খামিটা তৈরি করেছি একই কিন্তু খামির লাগবে। সিদ্ধ পিঠা বা ভাপে পিঠা যেটা তৈরি করছি একই খামি লাগবে। হাতে এইটুখানি পরিমাণ নিচ্ছি খামি থেকে কেটে, এবার হাতের তালুতে এইভাবে ডলে নিলে পরে চষিগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত চষি তৈরি করে নিচ্ছি। চুষি পিঠে চুষিগুলো সব তৈরি করে নিলাম। এবার এই চুষিগুলোকে রোদে কিন্তু শুকিয়ে নিয়ে কোনো কন্টেনারে রেখে দিলে পরে প্রায় 1 থেকে 2 মাস কিন্তু পরেও করে খাওয়া যায়। চষিগুলোকে একটা চালুনির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা যেই চালের গুঁড়োগুলো লেগে আছে সেটাকে একটু চালুনি দিয়ে ঝেড়ে নিচ্ছি, এক্সট্রা চালের গুঁড়ো যাতে বার করে নিচ্ছি। কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধেতে একটা বলক চলে এসছে এবং দুধটা একটু ঘনও হয়ে গেছে। আমি এখানে হাফ বাটি খেজুরের গুড় নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের পরিমাপটা নিজেদের ইচ্ছে মতো নেবেন, কারণ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম নেবেন। আর গুড়ের জায়গায় যদি চিনি নিয়ে থাকেন তো চিনির পরিমাপটাও নিজেদের ইচ্ছে মতো নেবেন। গুড়টা দুধে মিশিয়ে নেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে চেলে রাখা চুষিটা দিয়ে দিচ্ছি দুধে। চষিটা এখানে হয়ে গেছে। চষিটা হয়ে গেছে, এটা বুঝতে পারবেন কি করে যে চষিগুলো দুধের উপরে ভেসে উঠবে, মানে চষি এখানে সেদ্ধ হয়ে গেছে। আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর এর থেকে বেশি ঘন করব না, যেহেতু চালের চষিটা চাল দিয়ে তৈরি করা। আর ঠান্ডা হয়ে গেলে পরে অনেকটা দুধ টেনে নেবে আর কি চষি।
তো অনেকটা শুকিয়ে শুকিয়ে যাবে, তাই এরকমটাই রাখলাম। এইভাবেই খুব সহজে চুষি পিঠা বা চুষির পায়েস করে নেওয়া যায়। আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আমি সিদ্ধ পুলি বা ভাপে পুলির একটা রেসিপি শেয়ার করেছিলাম। তখনই যে এই সিদ্ধ পুলি বা ভাপে পুলির জন্য যে মণ্ডটা তৈরি করেছিলাম বা খামিটা আমি তৈরি করে রেখেছিলাম, তো সেই খামিটা অনেকটাই তৈরি করেছিলাম। সেই খামিটার অর্ধেক ভাগ ওই পিঠেতে ব্যবহার করেছি, আর বাকি অর্ধেক যতটা ছিল সেটা দিয়ে চুষি তৈরি করে চুষির পায়েস তৈরি করেছিলাম। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের দেব, সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।